এখন আমরা দেখব পেজফ্লাই ইনস্টলিং এন্ড হচ্ছে সেটিং আপ এর যে বিষয়গুলো আছে সেগুলো। এজন্য আমাকে প্রথমেই এই পেজফ্লাই লিখে হচ্ছে এখানে সার্চ করতে হবে। শপিফাই অ্যাপ স্টোরে এসে দেন পেজফ্লাইতে সার্চ করলেই এইটা আমরা পেয়ে যাব। এই আইকন যেখানে থাকবে আর কি সেটাতে ক্লিক করব, ক্লিক করে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে হচ্ছে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো আসলে আমরা প্রেফারেন্সে আসবো, আমরা চেক করে নিব আমাদের কোন প্যাকেজটা এখানে রান রয়েছে। ঠিক আছে, আমার এখানে যে প্যাকেজটা রান অবস্থায় আছে সেটা হচ্ছে পেগো। ঠিক আছে, এখানে চেঞ্জ প্যাকেজে ক্লিক করে আমরা যদি এখানে ফ্রি ভার্সনটা রাখতে চাই তাহলে এখানে ফ্রিতে ক্লিক করব, ফ্রিতে ক্লিক করে আপডেটে ক্লিক করব, যে এখানে এভাবে ফ্রিতে ক্লিক করব, আপডেটে ক্লিক করব, দেন এখানে ডাউনগ্রেড টু পে গো ফ্রি এটাতে ক্লিক করব। নরমালি আমাদের লাইভ ওয়েবসাইটে যখন আমরা করব ইনস্টল করব তখন এটা ফ্রিতেই থাকবে। ঠিক আছে, আমাদের এটা যেহেতু একটা ডেভেলপমেন্ট স্টোর, এটা লাইভ স্টোর না, সো আমরা এখানে পেগো এই প্ল্যানটা অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে কুকিজ প্রিফারেন্স যেটা রয়েছে এইটাতে যদি আমি ক্লিক করি, অপটিমাইজেশন কুকিজ, ফাংশনাল কুকিজ ইত্যাদি জিনিসগুলো হচ্ছে আমি অ্যাক্টিভ করে দিব যদি অ্যাক্টিভ না থাকে। অ্যান্ড এসেনশিয়াল ডাটা অ্যাক্সেস, এইটা যদি আমি চাই ডাটা অ্যাক্সেসটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এটা লিমিটেড, ডাটা অ্যাক্সেস হচ্ছে লিমিটেড হয়ে গেছে। এই জিনিসগুলো পড়বো আমরা, তাহলেই বুঝতে পারবো যে এগুলো আসলে কোনটা কি কাজ। অ্যাডভান্স পার্সোনালাইজেশন, এটাও আমরা চাইলে এভাবে এখান থেকে আপডেট করে দিতে পারি। ওকে, আর আমরা আনইনস্টলও এখান থেকে অ্যাপটা আনইনস্টলও করে দিতে পারবো। যাই হোক, আমার হচ্ছে এক্সট্রা ফাংশনে যদি আমি ক্লিক করি, এখানে আমরা ইন্টিগ্রেশন, গ্লোবাল স্টাইলস, আপলোডেড ফন্টস, মিডিয়া ফাইলস, আর যেগুলো ডিলিট করব সেগুলো হচ্ছে ট্রাশে দেখতে পারবো, অপশন সোয়াচ আর বিষয়গুলো এখান থেকে দেখতে পাবো। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করব, কারণ এগুলা প্রত্যেকটাই হচ্ছে আলোচনা করার মতো বিষয়বস্তু। আমি আগেই বলেছি এবি টেস্টিং এর যে বিষয়টা, এটা কিন্তু আমরা এই ফ্যাসিলিটিসটা হচ্ছে পেজফ্লাই থেকে পেয়ে থাকি। ওকে, এখানে অ্যানালাইটিক্স পেজটাও আমরা দেখতে পারবো, যেটা হচ্ছে আসলে গুগলের অ্যানালাইটিক্স পেজ, সেটাই এখানে হচ্ছে শো করবে। এখানে ভিজিটরস কাউন্ট করবে, দেন হচ্ছে সেশন গুলো দেখাবে, কোন সেশনের কি রকম মানে প্যারামিটার গুলো, ইনফরমেশন গুলো, ভিজিটর ইত্যাদি ইনফরমেশন গুলো আর কি দেখাবে। প্রোডাক্ট কি পরিমাণ ভিউ হচ্ছে কোন প্রোডাক্টটা সেটা দেখাবে। দেন এই যে প্রোডাক্ট গুলো, এটা হচ্ছে অ্যাড টু কার্ট রেট, মানে হচ্ছে প্রোডাক্ট গুলো যে ভিউ হচ্ছে সেই ভিউজ এর কত পার্সেন্ট মানুষ বা কয়জন মানুষ আসলে সেটাকে কার্টে অ্যাড করতেছে, সেই ইনফরমেশনটাও আমাদেরকে দেখাবে পেজফ্লাই। কনভারসেশন রেটটাও আমাকে দেখাবে, এন্ড আমার কি পরিমাণ সেলস হচ্ছে সেই ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে সে দেখাবে। এটা হচ্ছে দেখাবে সরাসরি শপিফাই থেকে কালেক্ট করে, ডাটা কালেক্ট করে। ওকে, দেন আমরা সেকশনে চলে আসি। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কোনো সেকশন মানে কোনো স্লট যদি ইউজ করি তখন সেটা আমরা এখানে দেখব। আর একটা স্লট কে আসলে একটা স্লট হচ্ছে একটা সেকশন অথবা একটা পেজ। এখন আমি সেকশন বলি আর পেজ বলি, উভয়ই হচ্ছে আমি এখানে ইউজ করতে পারবো আর কি। আচ্ছা, আর সেকশন একটা পেজের মধ্যে অ্যাড করা যায়, কিন্তু একটা পেজ সেকশনের মধ্যে চাইলেই অ্যাড করা যাবে না। সো আমরা সেকশনকেও পেজ আকারে কিন্তু সাজাইতে পারি। ঠিক আছে, এমন যদি হয় আমার কিছু পেজ আছে আর কিছু হচ্ছে আছে, সেকশন আছে। এখন কিছু কমন সেকশন যদি আমার মানে কমন কিছু যদি থাকে, তাহলে হচ্ছে সাপোজ আমার 5টা পেজ আছে, 5টা পেজের মধ্যেই
সেকশনটা অ্যাড করতে হবে, এমন কিছু যদি থাকে তাহলে 5টা পেজে আলাদা আলাদা ডিজাইন না করে একটা সেকশন তৈরি করব আমরা, সেই সেকশনটা 5টা পেজের মধ্যেই অ্যাড করে দেয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটাই আলোচনা করলাম যে পেজ কি এবং সেকশন কি, এটা কিভাবে আমরা ইউজ করব, আমরা আস্তে আস্তে আরো ভালো বুঝতে পারবো। আর এআই সেলস পেজ, এটা এআই বেসড একটা জিনিস, সেটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আমরা অলরেডি ওভারভিউ করে ফেলেছি যে আমাদের পেজ ফ্লাইয়ের ইন্টারফেসটা কি থাকে আসলে, মানে এই পেজ ফ্লাইয়ের যে অ্যাপটা রয়েছে সেটার ইন্টারফেসটা কেমন থাকে সেটা আমরা অলরেডি জানি। তো দেন আমরা টেমপ্লেট ভার্সেস ব্ল্যাঙ্ক পেজেস, হোয়েন টু ইউজ ইচ, এই টপিক নিয়ে আলোচনা করব। কখন আমরা টেমপ্লেট ইউজ করব আর কখন আমরা ব্ল্যাঙ্ক পেজ ইউজ করব। আসলে টেমপ্লেট ইউজ করব আমরা কোথায়, যেখানে হচ্ছে ক্লায়েন্ট আমাদের নিজে থেকে বলে দেয় নাই, এখনো কোনো ডিজাইন দেয় নাই, কোনো টেমপ্লেট আমাকে দেয় নাই, ঠিক আছে, তখন জাস্ট সে আমাকে একটা রাফ বললো আমার পেজে এই জিনিস ইনফরমেশন থাকতে হবে, তখন আমরা চাইলেই একটা টেমপ্লেট ইউজ করে ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু ক্লায়েন্ট যখন আমাকে নিজে থেকে একটা টেমপ্লেট প্রোভাইড করবে বা হচ্ছে একটা ইমেজ প্রোভাইড করে বলবে আমাকে হুবহু এমন একটা কিছু তৈরি করে দিতে হবে, তখন আমরা স্ক্র্যাচ থেকে সেই ডিজাইনটা করব। কিন্তু যদি এমন হয় সে যে টেমপ্লেটটা দিল সেটা পেজ ফ্লাইতে যে টেমপ্লেট গুলো রয়েছে সেই টেমপ্লেটের সাথে মিলে যায়, তখন আমরা সেটা ইউজ করব। কিন্তু ম্যাক্সিমাম সময় সেটা মিলবে না, এ কারণে হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে, আর স্ক্র্যাচ থেকে তৈরি করতে হলে ব্ল্যাঙ্ক পেজে সেটা নিতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু ভিজুয়ালি দেখি যে টেমপ্লেটস নিলে কেমন দেখায় এবং ব্ল্যাঙ্ক পেজের এটা কেমন দেখায়। আমি যদি এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ, এইটা জাস্ট হচ্ছে রেগুলার একটা পেজ হিসেবে এটাকে নেই, তখন আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। ঠিক আছে, ওকে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আমি যদি ক্রিয়েট ফ্রম টেমপ্লেটস অ্যান্ড রেগুলারে ক্লিক করি, তখন আমাকে এখান থেকে কিছু টেমপ্লেট সাজেস্ট করবে, সেই টেমপ্লেট থেকে আমি যে কোনো একটা টেমপ্লেটকে কি চুজ করতে পারবো। এখন চুজ করার আগে আমি সেটা রিভিউ করতে পারবো। সাপোজ এই টেমপ্লেটটা আমি যদি রিভিউ করি, তাহলে আগে টেমপ্লেটটা আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই টেমপ্লেটটা এমন দেখাচ্ছে, তো এই টেমপ্লেটটা আমি চাইলেই চুজ করতে পারছি। এখন এটাকে চুজ করলেই আমি হচ্ছে এটা কি করতে পারবো, প্রিভিউ হচ্ছে। ঠিক আছে, চুজ করলেই এই টেমপ্লেটটা আমার পেজে চলে আসবে আর কি। আমরা দেখতে পাচ্ছি টোটাল 129টা টেমপ্লেট কিন্তু বর্তমানে রয়েছে ডিসপ্লেতে। তো এই ডিজাইনগুলো প্রি ডিজাইন করা আছে, আমাদের কিছুই করা লাগবে না, আমরা জাস্ট এটা ইউজ করতে পারবো। এটাকে যদি আমি প্রিভিউ করি, দেখতে পাচ্ছি এটা একটা প্রোডাক্ট পেজের টেমপ্লেট। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্ট পেজ যদি এমন হিসেবে আমরা চাই, আমরা প্রোডাক্ট পেজ এখান থেকে ইজিলি এটা নিতে পারি। এখন এইটাকে আমরা ডিজাইন করে দেন মানে কাস্টমাইজ করতে পারবো এই ডিজাইনটার মধ্যে। যাই হোক, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট পেজের টেমপ্লেট। এখানে প্রোডাক্টের ডেসক্রিপশনটা অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে, অনেক হাই কনভার্টিং একটা প্রোডাক্ট পেজ এটা। তো এইটা যদি এখন আমি ইউজ করতে চাই, আমি কি করব, এই সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে ওকে, সিলেক্টে ক্লিক করলে এই প্রোডাক্টের যাবতীয় ডিটেলস এইভাবে চলে আসলো। আর এইটা কি, যে উপরে যেটা আসছে এটা হচ্ছে প্রোডাক্টটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, টাইপ প্রোডাক্ট ডিটেলস, সিলেক্ট প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করব সেটা এইখানে শো হবে এই আর কি। আমি যদি এইটাকে এখানে সিলেক্ট করি, আমরা এই প্রোডাক্টটাই এখানে দেখতে পাবো। এই যে এই ইমেজগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি এটাকে ডিসকার্ড করে দিচ্ছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখলাম, ঝলক দেখলাম যে আমরা ভবিষ্যতে এগুলো তৈরি করব।
তো এখন আমরা মূলত কাজ করা শুরু করব। আমরা কি কম্পোনেন্টস গুলো নিয়ে প্রথমে আলোচনা করি, সেকশন, রোজ, কলামস এন্ড এলিমেন্টস গুলো নিয়ে। এজন্য আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। সর্বপ্রথম আমি একটা ব্ল্যাঙ্ক পেজ, রেগুলার একটা পেজ তৈরি করে নিলাম। ওকে, এই রেগুলার পেজের মধ্যে আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে সেকশনস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করতে শুরু করব। তো প্রথমে আমরা সেকশনস নেই একটা, অ্যাড এ সেকশন। ঠিক আছে, এখন এইখান থেকে আমি টেমপ্লেট ইউজ করতে পারি, সেভড সেকশন ইউজ করতে পারি, আর জেনারেল লেআউট তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমি সাপোজ টেমপ্লেটে যদি ক্লিক করি, এখানে আমাকে টেমপ্লেট শো করবে। এইখান থেকে আমি কোনো একটা সেকশন কিন্তু চাইলেই ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি সাপোজ এই সেকশনটা সিলেক্ট করলাম, এই সেকশনটা কিন্তু আমার ওয়েব পেজে চলে আসবে ইজিলি। এখন আমি এটাকে কি লেখাগুলো চেঞ্জ করতে পারবো, মানে জাস্ট ক্লিক করব, যেটাতে ক্লিক করব সেটাতেই আমি হচ্ছে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো। মাদার যেই সেকশন বা এলিমেন্ট রয়েছে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে ফুল জিনিসটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমি ফ্লেক্স ব্লকে ক্লিক করি তাহলে এই ব্লকটা সিলেক্ট হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে এই ব্লকটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা জিনিসে ক্লিক করে করে আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ প্যারাগ্রাফে ক্লিক করে দেন হেডিং এ ক্লিক করে হেডিংটা চেঞ্জ করতে পারবো, আবার প্যারাগ্রাফে ক্লিক করে প্যারাগ্রাফটা চেঞ্জ করতে পারবো। এখানে কাউন্ট ডাউন আছে, কাউন্ট ডাউনের ডিটেলস যদি আমি যে নাম্বারগুলো চেঞ্জ করতে চাই, লেভেল যদি চেঞ্জ করতে চাই, এগুলো সবই করা যাবে। আমরা জাস্ট এখানে যেটা চেঞ্জ করতে চাইবো সেখানে ক্লিক করলেই সেটা এখানে অপশন চলে আসবে। আমি জেনারেলে যদি ক্লিক করি এখানে স্টাইল গুলো দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি সাপোজ যে উইন্টার ফাইনাল সেল, এটাই যে জেনারেলে ক্লিক করলাম, জেনারেলে ক্লিক করার পরে এইটাকে যদি আমি চেঞ্জ করে দিই, এখানে সাপোজ আমি লিখে দিলাম সামার। ঠিক আছে, তো এই যে এটা সামার হয়ে গেল। এখন কথা হচ্ছে এইটা একটা H3 তে আছে, আমি এগুলো চেঞ্জ করতে পারবো। জাস্ট দেখাচ্ছি যে টেমপ্লেট থেকে কিভাবে আমরা নিয়ে এসে একটা জিনিস এডিট করতে পারি। তো এইখানে টেক্সট গুলো আমি চেঞ্জ করতে পারবো। এইটার কালার সাপোজ আমি চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, তখন আমাকে কি করতে হবে, আমাকে স্টাইলিং এ ক্লিক করতে হবে। স্টাইলিং এ ক্লিক করার পরে সাপোজ এই নিচে গেলেই হচ্ছে আমি কালার খুঁজে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর ফরগ্রাউন্ড কালারের মধ্যে এইখানে কি কি আছে, এই যে কন্টেন্ট কালার। এখন এই কালারটা হোয়াইট আছে, আমি সাপোজ এই গ্রিন কালার দিয়ে দিলাম, এটা গ্রিন হয়ে গেল। এই হচ্ছে বিষয়। আমি পুরো এই যে ফ্লেক্স সেকশন যেটা রয়েছে এটাকে ধরে এখান থেকে ডিলিট করতে পারি অথবা এখান থেকেও ডিলিট করতে পারি। তো এটা হচ্ছে একটা সেকশন। এখন টেমপ্লেট থেকে ক্লিক করে কিভাবে একটা টেমপ্লেট নিয়ে আসতে পারি সেটা তো আমরা দেখলাম। এখন সেভড সেকশনে সাপোজ আমি ক্লিক করলাম, আমার কোনো সেকশন কিন্তু সেভ করা নাই। যদি সেভ করা থাকতো তখন এখান থেকে আমরা ইউজ করতে পারতাম। এই যে আমি বললাম না, একটা সেকশন আমরা যে কোনো পেজে ইউজ করতে পারি। তো আমরা কোনো সেকশন যদি পাবলিশ করি এবং সেটা সেভ করি, তখনই সেই সেকশনগুলো সেভড সেকশন আকারে থাকবে, আর সেই সেভড সেকশনগুলো আমরা এইখানে খুঁজে পাবো। ঠিক আছে, তো এটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। ওকে, এবার টেমপ্লেট বুঝলাম, সেভড সেকশন বুঝলাম, জেনারেট লেআউট, এখানে যদি ক্লিক করি তো ওরা আমাকে সাজেস্ট করতেছে যে কি ধরনের ইমেজ তুমি ইউজ করতে পারো। এইখানে যে ইমেজগুলো দেখাচ্ছে একদম ক্লিন, কিন্তু ঠিক না? তো এমন একটা ইমেজ আমরা যদি ইউজ করতে চাই তখন এটা কেমন হবে, সেটাই হচ্ছে আর কি এখানে দেখাচ্ছে। তো আমি হচ্ছে ইমেজ টু পেজ ফ্লাই এইটাকে এখানে নিয়ে আসলাম, এই ইমেজটাই আমরা ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে সেভ করছি। সেভ কোথায় করব, এই ফোল্ডারটাতে আমি এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি। দেন আমি এটাকে কোলাপস করছি। আচ্ছা,
কোলাপস করছি, এখানে আপলোড ইমেজে ক্লিক করতে পারি আমরা। ঠিক আছে, আপলোড ইমেজে ক্লিক করে আমি ফোল্ডারটাতে যাই, দেন এই ইমেজটা এখানে ওপেন করব। এখন জেনারেটে যদি ক্লিক করি, এই লেআউটটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এটা এআই এর মাধ্যমেই হবে যতটুকু বোঝা যাচ্ছে, আগে কিন্তু এটা ছিল না। ঠিক আছে, স্প্লাইন এই অপশনটা ছিল না, এখন এটা নতুন যুক্ত হয়েছে বলা যায়। তো আমি এখন এখান থেকে যে কোনো একটা ইমেজ কিন্তু ইজিলি সিলেক্ট করে দিতে পারছি। ঠিক আছে, মিডিয়া স্টাইলটা কেমন হবে সেটা আর কি এখানে আছে। নিচের এই অংশটা আমাকে সে তৈরি করে দিয়েছে। ওকে, এরকম একটা ইমেজ আমরা ইউজ করে এটাকে সেভ এ ক্লিক করি। সেভ এ ক্লিক করলে পেজ টাইটেল কি দিব আমরা সেটা আমরা এখানে বলে দিব। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল পেজ হিসেবে এটা আমরা ইউজ করছি, দুঃখিত। তো এই হচ্ছে বিষয়, ঠিক এইভাবেই হচ্ছে আমরা লেআউট, এই যে জেনারেটেড সেকশন, ঠিক আছে, এইভাবেই আমরা বিভিন্ন ধরনের সেকশন জেনারেট করতে পারি এর মাধ্যমে। যাই হোক, এটা আমি ইউজ করব না। আমি এইখানে জাস্ট একটা এলিমেন্টে যদি ক্লিক করি, দেন যদি আমি লেআউটে ক্লিক করি, এটা কোথা থেকে আসলাম, আমি এখানে এই যে অ্যাড সেকশন এখানে ক্লিক করলে কিন্তু অপশন আসতেছে। তো আমাকে এখানে এটা ক্লিক করার কোনো দরকার নাই, আমি এই যে অ্যাড এলিমেন্টেও ক্লিক করতে পারি, অথবা এই যে নিচের যে এলিমেন্টস এই অপশনে আসতে পারি। কারণ লেআউটে ক্লিক করব, লেআউটে ক্লিক করলেই আমার এইখানে হচ্ছে আমি কি ধরনের লেআউট করতে চাই। এখন আমার লেআউটের মধ্যে কি কলাম থাকবে, কলাম থাকলে এটা টেনে এখানে নিয়ে আসবো। এখন নিয়ে আসার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেকশন তৈরি হয়ে গেছে, যে ফ্লেক্স সেকশন। ঠিক আছে, এইখানে সেকশন তৈরি হয়ে গেছে যেখানে ফ্লেক্স ব্লক রয়েছে দুইটা। এখন এই ব্লকে আমরা আবার এই যে বা পাশে যে এলিমেন্টস রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে হচ্ছে আমরা এবার লেআউট তো নিয়ে এসেছি, এখানে সাপোজ একটা হেডিং দিব। একটা হেডিং এখানে আমরা এই যে ক্লিক করলেই এই পাশে হেডিং এর স্টাইলটা কেমন হবে, আমি র টেক্সট ইউজ করব, কোনো আইকন ইউজ করব না। আইকন ইউজ করলে আমাকে কি দিতে হতো, আমি আবার এখানে ক্লিক করি, হেডিং এ ক্লিক করি। আইকন ইউজ যদি করতে চাই তাহলে আইকন কি বাঁ পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে নাকি উপরের দিকে থাকবে, সেটা হচ্ছে ম্যাটার করবে। আমি এটা সাপোজ সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। তো আমরা আইকন সহ ইউজ করলে এটা এরকম হবে, আর আইকন ছাড়া ইউজ করলে এরকম হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমি এইটাকে বলবো কি, এটাকে বলবো একটা সেকশন। এই সেকশনের ভিতরে এই পুরোটা, এই পুরো সেকশনের এই যে এই সেকশনের ভিতরের এই পুরো অংশটা মিলে একটা র। ঠিক আছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি সাপোজ এখান থেকে একটা লেআউট নিচ্ছি, এন্ড এই যে লেআউটের এখানে ক্লিক করছি, ব্লক সেকশন। ঠিক আছে, ব্লক সেকশন এটা এখানে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার সেকশন। ঠিক আছে, এখন সেকশনের ভিতরে আমি র তৈরি করতে পারবো। এখানে আসলাম, সেকশনের ভিতরে আমি এরকম র তৈরি করতে পারবো। ঠিক আছে, ফ্লেক্স ব্লক। ওকে, তারপরে এখানে যদি দুইটা এলিমেন্ট দিয়ে দিই এরকম, তো আমার এই র এর ভিতরে এগুলা হচ্ছে কলাম, এটা হচ্ছে আমার ফুল সেকশনটা। আর এই সেকশনের ভিতরে একটা এলিমেন্টের ভিতরে আন্ডারে আর কি আমি দুইটা চাইল্ড নিলাম, তো এইটাকে আমি র হিসেবে ধরতে পারি। র এর ভিতরে এটা হচ্ছে একটা কলাম, মানে এটাও একটা র,
এই র এর ভিতরে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, হচ্ছে বিষয়। তো এইটা আমার বেহুদা নেয়ার কোনো প্রয়োজন নাই। আমি হচ্ছে এটার ভিতরে ডিরেক্ট দুইটা যদি কলাম ইউজ করি আমার কিন্তু সেম রেজাল্ট দিবে। ঠিক আছে, এটা একটা র এর ভিতরে এই যে দুটো কলাম। তো আমাদের প্রয়োজন অনুসারে আমরা নিব যখন যেটা প্রয়োজন হবে। তো আমরা কাজ করতে করতে এগুলা হচ্ছে এক্সপিরিয়েন্স হয়ে যাব। এখন আমাকে কোন এলিমেন্টটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এলিমেন্ট সম্পর্কেও আমরা মোটামুটি একটা ধারণা তৈরি করে ফেলেছি যে আমি এখানে ক্লিক করব, এটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস এর মধ্যে এখানে অনেক কিছু আছে। আমি সাপোজ একটা কিউআর কোড দিতে চাচ্ছি, কিউআর কোডটা ধরে এইখানে ক্লিক করে দিলাম, কিউআর কোডটা জেনারেট হয়ে গেল। এখন কিউআর কোডের কন্টেন্ট গুলো মানে এখানে লিংক কি হবে, কন্টেন্ট মানে তো লিংক, আর এখানে টেক্সটটা কি হবে এটা আমরা এখান থেকে যেটা বলে দিব সেটার উপরে ডিপেন্ড করে এই জিনিসটা অটো জেনারেট হবে। ঠিক আছে, কিউআর কোডটা অটো জেনারেট হবে, কারণ কিউআর কোডের সাইজ আমরা ছোট বড় করতে পারবো, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা এলিমেন্টস সম্পর্কে একটা ভালো ধারণা নিলাম, সেকশন সম্পর্কে ভালো ধারণা নিলাম, কলাম সম্পর্কে একটা ভালো ধারণা নিলাম, এগুলা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন কাজ করতে করতে বাকি এক্সপিরিয়েন্সটা আমাদের হয়ে যাবে। আমরা এখন আলোচনা করব কনফিগারিং টাইপোগ্রাফি এন্ড কালার স্কিমস নিয়ে। এটার জন্য সর্বপ্রথম আমাকে এক্সট্রা ফাংশনসে চলে যেতে হবে। তো আমি গ্লোবাল স্টাইলে গিয়ে এই ব্যাপারগুলো সেট আপ করতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি আমরা আলোচনা করব টাইপোগ্রাফি এন্ড কালার স্কিম নিয়ে, সুতরাং আমরা গ্লোবাল স্টাইলসে গিয়ে সব আলোচনা করতে পারবো। যেহেতু আমরা এখানে টাইপোগ্রাফি নিয়েও আলোচনা করব, তার আগে এগুলো আর কি গ্লোবাল স্টাইলটা সেট আপ করার আগে আমি একটা ফন্ট আপলোড করে নিতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের কাস্টম ফন্ট, আমরা এখান থেকে আপলোড করে নিতে পারবো। তো আমি ম্যানেজে ক্লিক করলাম, দেন আপলোড ফন্টে ক্লিক করলাম, দেন আমরা বাউমান্স নামে একটা ফন্ট এখানে আপলোড করে নিলাম। সাপোজ আমাদের স্টোরে আমরা কিছু বাংলা ফন্টও আপলোড করব, মানে প্রয়োজনের সুবিধার্থে। আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমি আপলোড ফন্টে ক্লিক করলাম, দেন এই ফন্টটাও আমি যদি সাপোর্ট করে আর কি আপলোড করে দিব। ওকে, আমি ক্লোজ করছি। তো আমার দুইটা ফন্টই এখানে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এখন আমি ব্যাকে যাব, আমি গ্লোবাল স্টাইলসে যাব। গ্লোবাল স্টাইলসে যাওয়ার পরে কালার স্কিমস প্রথমে সিলেক্টেড অবস্থায় থাকবে। আমি টাইপোগ্রাফিতে গেলাম, প্রথম টাইপোগ্রাফির এখানে ক্লিক করলাম, দেন এইখানে আমার আসলে তেমন কিছু সিলেক্ট করা যাচ্ছে না। আমি এই যে অ্যাড ফন্টস এখান থেকে ডিরেক্ট অল্প কিছু জিনিসই মানে তিনটা ফন্ট এখানে আছে যেগুলো আমি এখানে সিলেক্টেড অবস্থায় রাখতে পারি, কিন্তু এখানে যদি অ্যাড ফন্টসে ক্লিক করি আমার এখানে অনেকগুলো ফন্টস কিন্তু চলে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সব গুগল ফন্ট, আর এই দুটো হচ্ছে আমার আপলোডেড ফন্ট। ঠিক আছে, তো আমি গুগল ফন্টের মধ্যে প্রথমে সার্চ করিয়ে দেখি বাউমা। আচ্ছা, বাউমাস গুগল ফন্টের মধ্যে আছে যেটা আমি আপলোড করেছি এই যে। ঠিক আছে, বাউমান্স রেগুলার। যাই হোক, বাউমান্স রেগুলার আমি এখানে সিলেক্ট করব, ডান করলাম। তো ফন্ট ফ্যামিলি কি হবে, বাউমান্স রেগুলার। এটার ফন্ট সাইজ এটা দিব। এই ফন্টটা মূলত আমি ইউজ করতে চাচ্ছি হেডার হিসেবে, আমার যে স্টোর সেটার হেডার হিসেবে ইউজ করতে চাচ্ছি। সো হেডারটা বোল্ড হবে অবশ্যই। ফন্ট সাইজ আমি সাপোজ 24 প্রথম অবস্থায় রাখলাম, দেন অন্য সব হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে আর কি। আর টেক্সটটা হচ্ছে এখানে যদি স্টাইল বোল্ড করে দেই, ফন্ট হোয়াইট আর দেয়ার খুব একটা প্রয়োজন হয় না, তো আমি বোল্ড এখানে দিলেও হচ্ছে। আমি এটা এবার সেভ যদি করি আমার টাইপোগ্রাফি 1 সেট আপ হয়ে গেল। ঠিক আছে, এবার টাইপোগ্রাফি 2 তে যদি আমি আসি,
আমি সাপোজ এইখানে হচ্ছে বাংলা টেক্সট যদি কিছু আমরা ইউজ করতে চাই তখন আমি এটা ইউজ করব, ঠিক আছে। ওকে, বাংলা ফন্ট যদি আমি ইউজ করতে চাই তাহলে যে বেনশন হ্যান্ডরাইটিং এইটা ইউজ করব। এটা টাইপোগ্রাফি 1-এ আমি রাখলাম, বাকি সব বাই ডিফল্ট আকারেই থাকলো সাপোজ। ওকে, এবার টাইপোগ্রাফি 2-তে আমি হচ্ছে যেটা করব এইখান থেকে আমি একটা গুগল ফন্ট সিলেক্ট করব। আমি যেহেতু এখানে বাউমান ইউজ করেছি, আমি এটার রিলেটেড বা কাছাকাছি একটা ইউজ করতে পারি। আর ওয়ান সেন্স দেখা যাচ্ছে ভালোই, এটা সাপোজ আমি ইউজ করলাম, ঠিক আছে, ডান। ওকে, এটার ফন্ট ফ্যামিলিটা আচ্ছা আমি এখনো সিলেক্ট করি নাই, এই যে আর ওয়ান্স এটা দিলাম, আর এটা রেগুলার দিলাম। এটা প্যারাগ্রাফে মানে প্যারাগ্রাফ হিসেবে এটাতে থাকবে আর কি। 2-3 সেভ হলো। এখন বাকিগুলো আমি আসলে আর সেট আপ করলাম না, যেহেতু আমি হেডার পেয়ে গেছি, বাংলা লেখার জন্য পেয়ে গেছি, এবং 3 নাম্বারটা হচ্ছে টেক্সট বডির জন্য AR1 সেন্স নামক এটা সেট আপ করছি টাইপোগ্রাফির জন্য। এইটা মানে 3টা টেক্সট আমি সিলেক্ট করে ফেলেছি, বাকি 3টা হচ্ছে টাইপোগ্রাফির জন্য আমার আর প্রয়োজন হচ্ছে না। আমি এখন যদি কালার স্কিমসে যাই, এখান থেকে আমি স্কিম 1-এর মধ্যে মূলত আমি সেট আপ করবো যে এখানে হচ্ছে ব্ল্যাক থাকবে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, মানে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এন্ড ব্ল্যাক টেক্সট। এন্ড স্কিম 2-তে আমি যে চলে যাব হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এন্ড এটা থাকবে হচ্ছে হোয়াইট, ঠিক আছে, লেখাগুলো থাকবে হোয়াইট। তো এই দুইটা স্কিম হচ্ছে আমি এখন ডিফাইন করব। তো ব্যাকগ্রাউন্ড প্রথমটার হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট থাকবে না কিছু, আর টেক্সট ব্ল্যাক থাকবে, এটা একদম পারফেক্টলি আছে সবকিছু। বাটন টেক্সট হচ্ছে ওকে পারফেক্ট, যেটা আছে এটাই থাকুক। আমি যদি বর্ডার কালারটা চেঞ্জ করতে চাই এখান থেকে করতে পারবো, কিন্তু এখানেও যা আছে থাকুক, শ্যাডো ঠিকঠাক ভাবে আছে। এখন ইউজার ডিফাইন আমি এখান থেকে কিছু ডিফাইন করলে করতে পারি, যাই হোক এখানে আর ডিফাইন করার মতো কিছু নাই। স্কিম 1 সাপোজ আমি বাই ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করবো, আমরা চাইলে আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী এগুলো চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। আমাদের প্রধান কাজ, আমরা যখন এক ক্লায়েন্টের কাজ করব তার ব্র্যান্ড কালার কি কি, সেই কালারগুলো আমি হচ্ছে প্রথমে আমার স্কিমে দিয়ে নিব, তাহলে আমার কাজ করতে খুবই সুবিধা হবে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড কালার এইটাতে আমি স্কিম 2-তে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি হচ্ছে ব্ল্যাক, ফুল ব্ল্যাক। এটার কোনো গ্রেডিয়েন্ট কিছু ইউজ করতে চাচ্ছি না, টেক্সটের কালার দিতে চাচ্ছি ফুল হোয়াইট। ওকে, এবার হচ্ছে আমাদের যে বর্ডার, সেই বর্ডারের কালার হবে ফুল হোয়াইট, ঠিক আছে, বর্ডারের কালার হবে ফুল হোয়াইট, আর শ্যাডো হবে একটু হালকা হোয়াইট আর কি। ওকে, মানে হোয়াইটটা একটু হালকা হবে, আপাতত এটাই। এখন এটাকে সেভ করি এবং স্কিম 1টা আমরা ডিফল্ট হিসেবেই রাখি, ঠিক আছে। আমরা চাইলে এটাকেও কিন্তু সেট ডিফল্টে ক্লিক করলে এটা ডিফল্ট হয়ে যাবে, কিন্তু আমরা এটাকেই ডিফল্ট রাখতে চাচ্ছি। ওকে, আমরা কালার স্কিম এবং টাইপোগ্রাফি সেট করে ফেলেছি, এখন ভবিষ্যতে আমরা এগুলো ইজিলি ইউজ করতে পারবো। বাকিগুলো আসলে স্কিম 3, 4, 5, 6 এগুলো আমাদের আর প্রয়োজন হবে না। আমাদের মূলত দুইটা স্কিম আমরা সবসময় রেডি রাখবো, একটা হচ্ছে ডার্ক মোডের জন্য আর একটা হচ্ছে লাইট মোডের জন্য। এখন লাইট মোডের হচ্ছে ব্র্যান্ড কালার অনুযায়ী আমরা বিভিন্ন কালার সেট আপ করবো, এবং ডার্ক মোডে হচ্ছে সেটা রিভার্স করে দেবো, ঠিক আছে। তাহলেই আমার এই দুইটা স্কিমই যথেষ্ট হবে আমার কাজ করার জন্য।
আমরা এখন অ্যাপ্লাইং কনসিস্টেন্ট স্টাইলস অ্যাক্রস পেজেস এই টপিকে আলোচনা করব। এই জন্য আমাকে নতুন একটা পেজ ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ রেগুলার পেজ আমরা তৈরি করলাম। এটা পাবলিশ করবো না, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে তৈরি করা। ওকে, আমি গ্লোবাল স্টাইল সেট আপ করেছি। এখন গ্লোবাল স্টাইলে আমি এখানে সাপোজ একটা হেডিং নিলাম, ঠিক আছে, একটা হেডিং আমি এখানে নিলাম। নেয়ার পরে আমি সাপোজ কিছু প্যারাগ্রাফ এখানে নেই, প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফটা নেয়ার পরে আসলে এই প্যারাগ্রাফটা আমি এটার ভিতরে রাখতে চাচ্ছি। এবং এই ফ্লেক্স সেকশনটা আমার একদমই প্রয়োজন নাই, আমি এটা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এইটা হচ্ছে হেডিং হিসেবে নিলাম। তো গ্লোবাল স্টাইল হেডিং এখানে দিলাম। আমি এটা যদি চেঞ্জ করতে চাই, আমি এডিট গ্লোবাল স্টাইলে যদি ক্লিক করি, আমরা দেখতে পাবো। আচ্ছা, একটা ক্লিক করে দেখাই। আমি তো সব কিছু আর দেখাই নাই, টাইপোগ্রাফির ব্যাপারটা জাস্ট আর স্কিমের ব্যাপারটা জাস্ট দেখিয়েছিলাম। সো আমি এখানে ক্লিক যদি করি, আমরা নিচে কিছু অপশন আছে দেখতে পারবো। যাই হোক, এই যে পেজ প্লাই ক্লিক হলো, অটো ক্লিক হওয়ার পরে সেখানে এক্সট্রা ফাংশনস অপশনে অটো ক্লিক হবে। দেন এক্সট্রা ফাংশনস থেকে আমরা যে গ্লোবাল স্টাইলস আছে সেটাতে ক্লিক হবে অটোমেটিক্যালি। সেইখান থেকে আমরা নিচে দেখতে পাবো টাইপোগ্রাফি এবং কালার স্কিমা বা কালার স্কিমস, এই দুইটা অপশনের যে কালার স্কিমস অ্যান্ড টাইপোগ্রাফির এটার নিচে যে এলিমেন্টস গুলো রয়েছে সেখানে হেডিং সিলেক্ট হলো। হেডিং এর বাই ডিফল্ট আছে কি, টাইপোগ্রাফিতে আসলে আমি টাইপোগ্রাফি 1 সেট আপ করা আছে। ঠিক আছে, টাইপোগ্রাফি 1 মানে কি? টাইপোগ্রাফি 1 মানে বাউমানস রেগুলার, যেটা আমরা ফন্ট ফ্যামিলিতে অলরেডি সেট আপ করেছি। ঠিক আছে, আর বডি টেক্সটের যদি আমি ক্লিক করি, প্রথমটাতে যদি আমি ক্লিক করি, আমি টাইপোগ্রাফিতে যাব। এখন এইখানে আমি আচ্ছা টাইপোগ্রাফিতে না, ফন্ট ফ্যামিলি আমার চেঞ্জ করার দরকার নাই, আমার টাইপোগ্রাফি এখানে 3 সেট করব। ঠিক আছে, টাইপোগ্রাফি 3 সেট করব। সেট করার পরে আমাকে হচ্ছে আচ্ছা সেভ করার এখানে অপশন দেখতে পাচ্ছি না আমি। কালার স্কিম 1ই এখানে রেখে দিচ্ছি। ওকে, যাই হোক, এখানে আমি সেভ করার তেমন কোনো অপশন দেখতে পাচ্ছি না, মানে সেভ না করলে তো এটা চলে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে এটা রিমুভ করছি। আমি গ্লোবাল এখানে ম্যানেজে আবার যাই, দেখি এটা কি চলে গেল নাকি সেভ হইল। আমি আবার বডি টেক্সটে ক্লিক করব, না এটা সেভ হয়নি। ঠিক আছে, সেভ তো এখানে অপশনই নাই, সেভ হবে কিভাবে? আমি এখান থেকে কিছু সেট করলে, যে বাউমাস রেগুলার, এইটা যদি আমি বাউমাস ক্লিক করি, মানে সেভ অপশনটা আসতেছে। ঠিক আছে, সেভ অপশনটা আসতেছে, আমি এটা ডিসকার্ড করে দিলাম। আমি বডি টেক্সটে যাই, এটাও সেভ অপশন আসার কথা। যাই হোক, আমি টাইপোগ্রাফি এখানে 3 সিলেক্ট করে দিলাম। 3 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে আমার সেভ অপশনটা আসবে। ঠিক আছে, সেভ অপশনটা কোনো কারণে এখানে মিসিং আসতেছে না। আমি এইখানে টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলিটা যখন চেঞ্জ করতেছি তখন আসতেছে। যাই হোক, এটা একটা অদ্ভুত। আমি এখানে সেভ করছি বডি টেক্সট 1 কে। তো বডি টেক্সট এখন আমি যখনই কিছু দিব, যেমন প্যারাগ্রাফ, এটা কিন্তু একটা বডি টেক্সট। ঠিক আছে, আমি এখানে এলিমেন্টসে যাব, প্যারাগ্রাফে যাব। প্যারাগ্রাফে যাওয়ার পরে এখান থেকে আমি এটা মানে সেম সেকশনে এটাকে অ্যাড করলাম। ঠিক আছে, নতুন কোনো সেকশন অ্যাড করা যাবে না। সিমিলার ভাবেই এটা আসতেছে, এখানে রিফ্রেশ না করলে এটা এরকমই হবে। আমি এটা রিমুভই করে দিচ্ছি, এটাকে সেভ করছি। ওকে,
এটাকে আমি সাপোজ এই যে কনসিস্টেন্ট স্টাইলসে রিনেম করে নিচ্ছি, বা হচ্ছে এই নেমিংটা করে নিচ্ছি এখানে। এবার এটাকে আমি রিফ্রেশ করব, দেন সিমিলার ওয়েতে আমি প্যারাগ্রাফটা এখানে নিয়ে আসবো। আমার এখানে অটোমেটিক আমার যেই প্যারাগ্রাফের স্টাইলটা আমি সেখানে সেট আপ করেছিলাম অটোমেটিক্যালি এখানে অ্যাপ্লাই হবার কথা, ঠিক আছে, মানে ফন্ট ফ্যামিলিটা অটোই সে পাবে। ওকে, আমি এইখানে একটা এলিমেন্ট সেট করি, সেটা হবে কি আমাদের প্যারাগ্রাফটা সেম সেকশনে আমি অ্যাড করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক্যালি বডি টেক্সট বা বডি টেক্সট 1 অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন কোনো কারণে সাপোজ আমার এটা সাইজ টাইজ সব কিছু আমি চেঞ্জ করব। আমি এখানে এটা সাইজ চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে? আচ্ছা, এটার যে মার্জিন আছে মার্জিনগুলো আমি প্রথমে রিমুভ করতে চাচ্ছি। এই যে এটা নিচের দিকের মার্জিনটা আমি কোনো কারণে 0 করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমার এইটার যে সাইজটা আছে টেক্সট সাইজ, এটা আমি চেঞ্জ করে আর একটু বাড়িয়ে দেব। এটা 24 হচ্ছে, আমি সাপোজ 48 করে দিলাম। এখন 48 করার পরে আমার সাপোজ এটার কালারটাও চেঞ্জ করে দেব। স্কিম 1 যদিও এখানে সেট আপ করাই আছে, কিন্তু আমি এটার কালারটা একটু ব্লুইশ করে দিতে চাচ্ছি, এই টাইপের একটা কালার করে দিতে চাচ্ছি, ঠিক আছে। এখন এই লেখাটা যেটা আছে প্রত্যেকটা আমার ক্যাপিটালাইজ হবে এরকম আমি চাচ্ছি। তাহলে টাইপোগ্রাফিতে আসতে হবে আমার। এই যে টাইপোগ্রাফিতে আসার পরে আমি মোর সেটিংসে ক্লিক করব, দেন আমি এই যে ক্যাপিটালাইজ এইটাতে সিলেক্ট করব, তাহলে প্রত্যেকটা ক্যাপিটালাইজ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো আমার এটা ব্লু কালার সাপোজ আমার ভালো লাগছে না, আমি একটু ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করি। এই কালারটা দেই, এটা মোটামুটি চোখের জন্য ভালো, আগেরটা খুব চোখে লাগছিল। যাই হোক, এই ডিজাইনটা আমি করলাম। এখন আমি যখন এই নিচের দিকে আবার একটা কি অ্যাড করব, হেডিং অ্যাড করব। এই যে হেডিং, এই হেডিং যখন আমি নতুন একটা ফ্লেক্স বক্সে অ্যাড করব, এটা কিন্তু বাই ডিফল্ট অ্যাড হয়েছে। কিন্তু আমি সাপোজ এরকম যতগুলো আছে এটাকে আমি আবার ডুপ্লিকেট করছি, সাপোজ এটাকে ডুপ্লিকেট করলে তো এটা পুরোটাই ডুপ্লিকেট হয়ে যাবে। এরকম অনেকগুলা ডুপ্লিকেট করলাম। এখন আমি জাস্ট চাচ্ছি এই ডিজাইনটা এই হুবহু এগুলার মধ্যে অ্যাপ্লাই করে দিতে। তখন আমি কি করব, এই যে কপি স্টাইল, এখানে আমি সাপোজ ক্লিক করলাম, এটার মধ্যে যে কোনোটাই ক্লিক করলেই এই অপশনটা আসবে, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম, এই কপি স্টাইলে ক্লিক করি, এবার এটাতে আবার ক্লিক করি, এবার এই পাশেই পেস্ট স্টাইল একটা আছে, এখানে ক্লিক করি, অটো এই স্টাইলটা পেস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, অটো এই স্টাইলটা পেস্ট হয়ে যাচ্ছে। সো আমি এরকম রিপিটেড যতগুলো ডিজাইন রয়েছে এগুলা ইজিলি পেস্ট করে করে এভাবে ইউজ করতে পারি কিন্তু, ঠিক আছে। তো এটাই মূলত দেখানোর উদ্দেশ্য ছিল।